সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশু সুমাইয়াকে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজাদপুরে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ থেকে মানববন্ধন বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ধর্ষণে অভিযুক্তর বিচার দাবি করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ বাংলায় ধর্ষকের কোনো ঠাঁই হতে পারে না। নারী ও শিশুদের নিরাপত্তা দিয়ে অস্থির পরিবেশ থেকে পরিত্রাণ পেতে হবে। মানববন্ধন শেষে শাহজাদপুর থানা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। আজকে আমরা এই আয়োজন একজন রাজনীতিবিদ হিসেবে না, একজন বিবেকবান মানুষ হিসেবে অরাজনৈতিকভাবে আজকে আমরা মাঠে নেমেছি। যেভাবে আমরা নেমেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেভাবে আমরা আজকে নেমেছি শাহজাদপুরের প্রয়োজনে। আমরা চাই না আমাদের শাহজাদপুরের পণ্যভূমিতে এরকম কোনো দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটুক। আমরা চাই যে আমাদের শাহজাদপুরের মানুষ শান্তিতে বসবাস করুক, আমাদের মা বোন শান্তিতে বসবাস করুক। এর জন্য যা করা প্রয়োজন তাই করব। আর যে ছেলে এই ধর্ষণের ঘটনার সাথে যুক্ত আছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, তার ফাঁসি চাই। আমরা কি করি, কোন দল করি, কি করি, ছাত্র শিবির করি, ছাত্র দল করি, যাই করি না কেন, সবার আগে আমরা মানুষ, সবার আগে আমরা শাহজাদপুরের বাসী। সেই জায়গায় থেকে সেই অনুপ্রেরণা থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে আমরা শাহজাদপুরের জন্য সবসময় সজাগ থাকবো। আমরা ছাত্র সমাজ আগেও ঘুমাই যাই নাই, এখনো ঘুমাই নেই। ইনশাল্লাহ প্রতিটা পদক্ষেপে, প্রতিটা আন্দোলন সংগ্রামে, প্রতিটা ভালো কাজের সাথে আমরা শাহজাদপুরবাসী আসি। ইনশাল্লাহ আসি তো আমরা সবাই নাকি? এই ছোট বাচ্চা, ছোট শিশুদের ধর্ষণ করা হচ্ছে। আমি বুঝতে পারতেছি না বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এদের পদক্ষেপ কেন নিচ্ছে না। তো অনতি বিলম্বের মধ্যে এই ধর্ষণের কোনো সাজা যদি না হয়, এই আন্দোলন কঠোর থেকে কঠোরে পরিণত হবে ইনশাআল্লাহ। আর এই দাবি আমাদের মানতে হবে, খুব শীঘ্রই মানতে হবে। আর এই শাস্তি একটাই, মৃত্যু। এই শাস্তি কি? এই শাস্তি একটাই, মৃত্যু। অনতি বিলম্বে এর শাস্তি জনগণ চায়, ছাত্র সমাজ চায়। নিরপেক্ষভাবে এদের তদন্ত সাপেক্ষে তদন্ত করার পরে যদি তারা জড়িত থাকে, অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে আমাদের আইনগতভাবে যত কিছু করতে হয় সবকিছু করার পরে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এবং এটা আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই তাদের জামিন না হয়। শাস্তি একটাই, তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে হবে। এবং এই ক্ষেত্রে যদি কোনো উকিল তাকে বানোয়াটভাবে অথবা তার পক্ষ হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, আপনিও সাবধানে থাকবেন ইনশাল্লাহ। আপনারা ভাবেন না যে এটা অন্যের ক্ষেত্রে হয়েছে এই জন্য আপনি মিথ্যা আশ্রয় নিয়ে তাদের বাঁচাই দিলেন। এইটা যদি আপনার ক্ষেত্রে হয় আপনি কি করবেন, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। এই রেখে আপনি আপনার কাজ করবেন, এবং একটাই কথা, এদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আপনারা জানেন